টানা 4 বছর ধরে ঈদে সিনেমা মুক্তি দিয়ে যাচ্ছেন রায়হান রাফি। সবই আলোচিত। গত বছরের আলোচিত সিনেমা তুফানের পর এবার তাণ্ডব নিয়ে হাজির শাকিব রায়হান জুটি। রাফির অনেক কাজ সত্য ঘটনা অবলম্বনে, অনেক কাজ কেবল প্রধান চরিত্রের জার্নি। কিন্তু তাণ্ডব কেবল শাকিব খানের একার সিনেমা নয়, বরং এখানে মূল নায়ক, গল্প। ঢাকায় ছবির সবচেয়ে বড় তারকা সঙ্গে একঝাঁক দক্ষ অভিনয় শিল্পীকে নিয়ে বাণিজ্যিক সিনেমার মোড়কে শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন রায়হান রাফি। এমনটাই বলছেন অনেকে। তাণ্ডব সিনেমাটি অ্যাকশন থ্রিলার ধরনের। জিম্মি করে মুক্তিপণ আদায়, এই থিমের সিনেমা অনেক আগেই হয়েছে। দুই একটি হয়তো সকলেই দেখেছেন। তবে তাণ্ডবের প্রধান আকর্ষণ এর ব্যাপ্তি। জিম্মি দশা নিয়ে বানানো সিনেমা একের পর এক চমক রেখে যায়। মুক্তির পর সিনেমাটির দর্শকপ্রিয়তার কারণ হয়তো এটাই। তাই সিনেমা শেষ হওয়ার পরেও এর রেশ রয়ে যায়। মনে হয় অনেকটা ধীর গতিতে এগোনো এই সিনেমা যে সত্যিকারের তাণ্ডবের সূচনা করে গেল। এর শেষ কোথায়? পরিচালক হিসেবে হয়তো এটাই চেয়েছিলেন রাফি। মুক্তির আগে ফোরকাস্টে শাকিবকে খলনায়ক দেখানো হলেও অনুমান করা গিয়েছিল তার এ অবস্থার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এ ধরনের সিনেমায় এটিই হয়, অতীত নায়ককে খলনায়ক বানায়। জীবনের নির্মম সত্যি হলো প্রত্যেকেরই নিজস্ব কারণ থাকে। তাণ্ডবেও সেটা খোলাসা করা হয়েছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো আস্তে ধীরে। এ সিনেমায় পরিচালক মূলত রাষ্ট্রীয় মদ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছেন। পুরো সিনেমায় উঠে এসেছে সাদা পোশাকে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়া, আটক না দেখিয়ে রাষ্ট্রীয় বাহিনীর খুন, দুর্নীতি সহ নানা প্রসঙ্গ। সরাসরি নাম প্রকাশ না করলেও নির্মাতা তুলে ধরেছেন আয়নাঘরের ভয়াবহতা। সিনেমায় যেটির নাম আয়রন সেল, এই ছবিতে মাঙ্কি মাস্ক যেমন আছে তেমনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় রাস্তায় বানর নাচ দেখাচ্ছেন এক ব্যক্তি। সরকার দেশের মানুষকে যে এভাবেই নাচায় সেটাই কি বোঝাতে চেয়েছেন নির্মাতা? এ ছবিতেও ভিন্ন চরিত্র আর ভিন্ন লুকে চমকে দিয়েছেন শাকিব খান। অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে মরিয়া সন্ত্রাসী, নেতা কিংবা অন্যায়ের শিকার বেকার তরুণ, সব জায়গাতেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। অনেকেই বলছেন এবার আলাদা প্রাপ্তি ছিল শাকিব খানের ভয়েস মডুলেশন। অনেকেই বলছেন এই প্রথম শাকিবের কণ্ঠ ভিন্নভাবে পর্দায় শোনা গেল। শাকিব খানের প্রেমিকা নিশাতের চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এই ছবি দিয়েই বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে তার অভিষেক হলো। শাকিবের সঙ্গে সাবিলার রসায়ন ভালোই জমেছিল, তবে পর্দায় তার উপস্থিতি নেহাতি কম। সাংবাদিক সায়রার চরিত্রে জয়া হাসান দুর্দান্ত। দুই বাংলায় তিনি কেন এত জনপ্রিয় তা এই সিনেমা দেখলেই বুঝতে পারবেন দর্শক। নায়িকা না হয়েও তিনি এই সিনেমায় যোগ করেছেন নতুন মাত্রা। এ ছবিতে বিরতির ঠিক আগে চ্যানেলের ভেতরে একটি ওয়ান টেক শট আছে, আরেকটি আছে আয়রন সেল থেকে পালানোর সময়। আগে নানা ধরনের অ্যাকশন দৃশ্য ঢাকায় সিনেমায় দেখা গেলেও তাণ্ডবের মতো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আগে দেখা যায়নি। বিশেষ করে আয়রন সেলের ওয়ান টেক অ্যাকশন দৃশ্যটি দর্শককে থ্রিল দেবে। এজন্য অ্যাকশন কোরিওগ্রাফাররা আলাদা ধন্যবাদ পাবেন। এতদিনে অনেকেই জেনে গিয়েছে অতিথি চরিত্রে চমক হিসেবে রয়েছিলেন দুজন অভিনেতা। বলতে গেলে সিনেমার সবচেয়ে বড় চমক অতিথি চরিত্রে আফরান নিশো ও সিয়াম আহমেদ। বড় লোকের বকে যাওয়া ছেলের চরিত্রে সিয়াম আহমেদ দুর্দান্ত করেছেন। তার ভয় ধরানো চাহনি আর খ্যাপাটে হাসি শুনে গায়ে কাটা দিচ্ছিল। আফরান নিশো পর্দায় ফিরে এসেছেন অতীত থেকে, সুরঙ্গ সিনেমার মাসুদ হয়ে। তবে অতীত থেকে এসেও তিনি ভবিষ্যতে থাকার ইঙ্গিত দিয়ে গেলেন। তুফানের শেষে যেমন সিকুয়েলের ইঙ্গিত আছে, এই সিনেমাতেও সেটা আছে। আর আছে সিনেমাটিক ইউনিভার্সের ইঙ্গিত, যেখানে হয়তো স্বাধীনের সঙ্গে মাসুদের টক্কর হবে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।